আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করতেছি মূলা শাক। আজকে মূলা শাক রান্না করার আরও একটা জিনিস হচ্ছে যে একবার মানুষ ভুল করলে শিখে না, ওরকম আমিও শিখছি। ওটা তো মূলা সহকারে মূলা ছিল না, শাক ছিল। তো এই শাকটা, এই যে ডাটাগুলো ছিল শক্ত শক্ত, ওগুলো ফেলে দিয়েছি, শুধু পাতার অংশটা নিচ্ছি কুচিয়ে। তো শাকগুলো আমি দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন আর আদা আলাদাভাবে রেখে দিব বাগারের জন্য। এই যে এখানে আমি শাকের ইনগ্রেডিয়েন্টস যা যা আছে ওগুলো সব রেডি করে রাখছি। এখানে এখন দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজ আমি মাঝারি সাইজের একটা নিচ্ছি। আর মরিচটা আমি শাকের মতো করে কুচাই কুচাই দিচ্ছি, মানে লম্বা লম্বা করে ফাড়ি নেই, কুচাই কুচাই দিচ্ছি, কারণ শাকটাও ছোটো ছোটো করে কাটা তো সে কারণে। এখানে আছে আদা রসুন, এগুলো বাগারের জন্য রেখে দেবো। আর এখন দিয়ে দেবো একটু লবণ। লবণ দেওয়া শেষ। এবার একটু মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দিব নাকি এমনি দিব বুঝতেছি না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে হয়তো শাকের যে কালারটা সেটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো এমনি দিয়ে রাখবো, ঢাকনা দিয়ে বানাবো। আর আজকে না আমার একটু মাথার মেজাজটা একটু গরম হয়ে গেছে। আমার ছেলের প্রতি মানে একটা কাজ করতে বললেও ওর বাবার মতো দুইটা কাজ আমার জন্য রেডি করে রাখে। মানে এটা আমার, ওরা নিজে থেকে একটা মানে প্রতিশোধ নেয়। মানে ওদেরকে যদি একটা কাজের কথা বলি ওই কাজটা করবে ঠিক আছে, কিন্তু সেই সাথে আমার আরও দুটো কাজ বাড়ায় রাখবে। মানে এটা আমার কাছে অনেক সময় পানিশমেন্টের মতো লাগে। আজকে বাপ ছেলে দুজনকে পানিশমেন্ট দিছি। ছেলেকে বলছি দোকানে যেয়ে বসে থাকো বাবার কাছে। মা যেমনি দোকানে পাঠাইছি ছেলেরা, ছেলের বাবা চলে আসছে। এর মানে কি, মানে একজন পাঠাইছি আরেকজন আসে বসে আছে আমাকে জ্বালা যন্ত্রণা করার জন্য। বলছে তুমিও দোকানে যাও, দুইজনে মিলে দোকানদারি করো, দুইজন একসাথে থাকো কিছু সময়, তারপর দুইজন দুজনের প্যারাগুলো সহ্য করো। আমি একটু একা একা রিল্যাক্স থাকি। মাঝে মধ্যে একা থাকাটাও জরুরি মাথা ঠান্ডা রাখার জন্য। সেই কারণে ওদেরকে দোকানে পাঠিয়ে দিছি, থাকো, যখন রান্নাবান্না শেষ হবে তখন ডাকবো আমি। কথা বলতে বলতে অলরেডি কতগুলো মানে শাক কমে গিয়ে পানি বাইর হয়ে গেছে, তো আরও বাইর হবে, তারপরে বাগা দিব। এখানে আদা রসুন ফ্রাই করা হয়ে গেছে, এখন দিয়ে দেবো শাক। ভালোভাবে মিক্স করে নেব। হয়ে গেল মূলা ভাজি। আর হ্যাঁ, অবশ্যই মূলা ভাজিতে আদা দিবেন, কারণ আদা দিলে গ্যাসের সমস্যা হয় না। আর মূলা তরকারি দিয়ে মানে মূলা দিয়ে ওই দিন যে মাংস রান্না করছিলাম ওটাতে এত স্বাদ হয়েছিল, আমার ছেলে খাইতে চায় না প্রথমে, বলে যে আম্মু আমি কোচিংয়ে যাবো, যদি হাওয়া টাওয়া লিক হয় তাহলে মান সম্মান থাকবে না। কিন্তু রাতের বেলা এসে ও বাইসে বাইসে সব মূলা খেয়ে ফেলছে, এত টেস্টি হয়েছিল। তো এখন রান্না করব মুরগির মাংস। তো ভাজি হয়ে গেছে, এটা নামাই নিব। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সব মশলা। সব মশলা বলতে এখানে হলুদ 1 চামচ, মরিচ 1.5 চামচ, পেঁয়াজ মাঝারি সাইজ 2টা, তারপরে রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, তারপরে আছে তেজপাতা, দারচিনি, এলাচ আর গোলমরিচ। তো এগুলো একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর হ্যাঁ, 1 চামচ লবণ, পরিমাণ মতো লবণ। আমি চামচটা বলে দিতেছি কারণ অনেকে পরিমাণ বোঝে না, তাই আর একটু লবণ, 1 চামচের থেকে একটু বেশি পরিমাণ লবণ দিলাম। এটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিই, তারপরে মাংস আর আলু একসাথে দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, আর এখন মাংস আর আলু একসাথে দিয়ে দিব। আর হ্যাঁ, এই যে আমি আমার হাজব্যান্ড আর বাচ্চা দুজনকে দোকানে বসে রাখছি, এটা আবার আমার অনেক হেটার্স আছে যারা এটা নেগেটিভলি দেখবে, বলবে যে ছেলেকে দেখতে পারে না, ছেলেকে দোকানে বসায় রাখে, বনে না, বা এই ধরনের কথাবার্তা বলবে। আসলে আমার সন্তান আমার থেকে কেউ ভালো বোঝে না, আর আমার থেকে কেউ ভালো বাঁচবে না, আমি মনে করি এটা। আর ও বাসায় থাকতে থাকতে এমন মানে উমাইন্না মুরগি হয়ে গেছে, মনে হয় যে ডিম দিলে ডিম ফুটতে বাইরে হবে, তারপরে ওর ফুটবে না। তো এই কারণে ওর একটু দোকানে রাখছি। আর একটা বিষয় হচ্ছে গতকাল রাত থেকে আমার মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা করতেছে। আর ও ইদানিং একটু বড় হয়েছে না, ওর তো তেমন ফ্রেন্ড সার্কেল নাই, খুব কম। ও সব ধরনের কথা, মানে ওর কথা বলতে ইচ্ছা করে বেশি, একটা দুইটা কথা বলে কথা ওইটা পেঁচে 10 রকম করবে। মানে ও জিততে চায়, আমি বুঝি কথা। আর ওরা জিতেই তো আমার ভালো লাগে, কিন্তু অহেতুক কথাগুলো আমার কাছে সবসময় ভালো লাগে না। এই যে মাথা ব্যথা করতেছে, এই জন্য ওরা একটু দোকানে রাখছি, দোকানে পাঠাচ্ছি। এটা কোনো প্রতিশোধের জন্যও না, কোনো কিছুর জন্য না, জাস্ট একটু নিজের রিল্যাক্সের জন্য রাখছি। মাথা ব্যথা করতেছে অহেতুক, ও প্রশ্ন করবে, কথা বলবে, এই কারণে আর কি।
আমি একটু পানি দিয়ে নিলাম এটা কষানোর জন্য। কষানো হয়ে গেলে তারপর আমি ঝোলের পানিটা দিয়ে দিব। মাংস কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব ঝোলের পানি। ঝোলের পানি দেওয়া শেষ হলে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর মাংসটা রান্না হয়ে গেলে নামাই ফেলব। ঢাকনা দিয়ে দিয়েছি, আর কিছুক্ষণ রান্না হওয়ার পরে আবার আসতেছি।